নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। রাজ্যের বর্তমান পরিস্থিতি এসআইআর নিয়ে উত্তপ্ত। আর এই পরিস্থিতি পরিদর্শন করার জন্য নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত রহমতপুর অঞ্চলে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যকলাপ পরিলক্ষিত হলো। আর এই রাজ্যের যে পরিবহন মন্ত্রী রয়েছেন তিনি করিমপুর বিধানসভার মহিষবাথান বাজারে এসআইআর ক্যাম্প পরিদর্শনে যান। নদিয়া জেলা করিমপুর ২ নম্বর ব্লকের অধীন রহমতপুর অঞ্চলের অন্তর্গত মহিষবাথান বাজারে এসআইআর ক্যাম্পের পরিদর্শনে এলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রেহাশিস চক্রবর্তী। সারা দেশ যখন এসআইআর নিয়ে তোলপাড়, মন্ত্রী বলেন যে বিজেপি এটা পূর্ব পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর এর কাজ করাচ্ছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চলছে এবং সেই উন্নয়নকে রাজনৈতিকভাবে স্তব্ধ করার জন্য এসআইআর চালু করেছে। কোনো বৈধ ভোট যেন কাটা না পড়ে সেই রকম হুঁশিয়ারি দিলেন বিজেপির উদ্দেশ্যে। তিনি সব বিষয় খতিয়ে দেখলেন। এসআইআর সহায়তা কেন্দ্রে পার্টি কর্মীদের নির্দেশ দিলেন যেন মানুষের পাশে সবসময় তারা থাকে। সাধারণ জনগণদের উদ্দেশ্যে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সকল মানুষের সঙ্গে আছে এবং থাকবে। প্রতিটা বুথে ৮০,০০০ বুথে বিএলএ 2 দিয়েছে, অর্থাৎ বিএলএরা এনুমারেশন ফর্ম সবার ফিল আপ করে জমা করছে কিনা এটা নজরদারি চালানো হচ্ছে। কোথাও অসঙ্গতি থাকলে দলকে জানাচ্ছে তারা, এবং প্রতি ব্লকে একটা করে কন্ট্রোল রুম করা হয়েছে উইথ কম্পিউটার। তারা প্রতিটি বুথে বিএলও 2কে ফোন করে করে জানছে যে আজকের কি রিপোর্ট আছে, কতজন কি জমা হলো, কতজনের অসুবিধে। আমরা কিন্তু পুরো সারা রাজ্যের মানুষের পাশে এই আশঙ্কার দিনে আমরা আছি। এর মাঝে তিনি বলেন টোটো রেজিস্ট্রেশন রাজ্য সরকারের যে আইন তৈরি করেছে তার টোটো চালকদের পক্ষে খুবই সুবিধাজনক এবং তারা যেন রেজিস্ট্রেশন করায়। সেই সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুর ৭৭ SCর তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বিশ্বাস ও মহিলা সভানেত্রী চম্পা ঘোষ ও দলীয় কর্মীরা। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যিনি বিজেপির অন্যতম প্রিয় এবং জনপ্রিয় মুখ, তিনি বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছিলেন বেশ কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবেই। তিনি ধার্মিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক আক্রমণ শানালেন। কি বললেন তিনি, একবার জেনে নেব। নদিয়ার কৃষ্ণনগরে ঝটিকা সফরে আসেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রথমে তিনি অনুকূল ঠাকুরের আশ্রমে পৌঁছে পূজার্চনা করেন। সেখানে তাকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান নদিয়া জেলার উত্তর সাংগঠনিক বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য কর্মীরা। পুজোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, বাংলার মানুষ মুক্তির অপেক্ষায়, উন্নয়ন থমকে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়ন দেশ জুড়ে চলছে তা বাংলায় আটকে রয়েছে। দুর্ভাগ্য, এই রাজ্যের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কত বড় গণতন্ত্র প্রেমী সেটা তো বাংলার মানুষ, সে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বুজুর্গ যে আছেন সবাই জানেন, সে বিষয়ে আপনারা অবগত আছেন। আমি আজকে এখানে নদিয়া উত্তরে এসেছি সাংগঠনিক বিষয়ে পার্টির কার্যকর্তাদের সঙ্গে বসা আর স্থিতি কি আছে সে বিষয়ে অবগত করার জন্য। তিনি এই দিন এসআইআর ইস্যু নিয়ে বক্তব্য রাখেন এবং জানান সাংগঠনিক বৈঠকের জন্যই তার এই সফর। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী যে ওয়াক অফ বিল নিয়ে যে রাজ্যে জলঘোলা চলছে এবং বিএসএফ এর জমি সংক্রান্ত যে নিশানায় রয়েছেন রাজ্য সরকার, সেই নিয়েই কিন্তু রাজ্য সরকারকে তোপ দাগলেন তিনি। ওয়াক অফ বিলের বিরোধিতায় ভারত সরকারের যে সমস্ত ক্ষতি করা হয়েছে, রেল পোড়ানো হয়েছে, স্টেশন ভাঙা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ওয়াক অফ সম্পত্তি বিক্রি করা হয়েছে বাংলায়। কলকাতায় যে ওয়াক অফ প্রপার্টি ছিল সেখানে যে ওয়াক অফ প্রপার্টি আছে সবকটি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। প্রকৃত মুসলিমরা ব্যবহার করতে পারেননি, যারা ভারতীয় মুসলমান তারা কেউ ব্যবহার করতে পারছেনও না। কলকাতার মেয়রের কাছে কত ওয়াক অফ সম্পত্তি আছে বা বামফ্রন্টের প্রধানপ্রতিম নেতা তার কাছেই বা কত ওয়াক অফ সম্পত্তি আছে, সমস্তটাকে ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ার থেকে, এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই সরকার আর এক মুহূর্ত থাকারও কোনো অধিকার নেই। 26-এ সরকার চলে গেছে। মোদিজি বলেছেন বিহার থেকে শুরু হয়েছে গঙ্গা, আর সেই গঙ্গা অতিবাহিত হয়ে বাংলার উপর দিয়ে ধুয়ে নিয়ে চলে যাবে। এই ভ্রষ্টাচারী সরকার আর এক মুহূর্ত থাকবে না বলে তিনি মনে করেন। ওয়াকফ বিলের বিরোধিতায় ভারতবর্ষের যে ক্ষতি, ভারত সরকারের যে সমস্ত ক্ষতিগুলো করা হয়েছে
রেল পোড়ানো হয়েছে, স্টেশন ভাঙা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এবং ঘুরে 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 ওয়াকফ বিলের সম্মতি আজকের দিনে কেন? গতকাল রাতে নোটিফিকেশন দিয়ে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে পোর্টালে এইভাবে ঢুকে যেতে হবে। 100 দিনের কাজের টাকা নিয়ে বলেন ওই ব্যাপারে সুস্পষ্ট কোনো খবর তার কাছে নেই। পূর্ব মেদিনীপুরের মেচেদা রেল স্টেশন সংলগ্ন রাস্তার কাজ পরিদর্শনে আসেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াকফ বিল সহ বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে এমন মন্তব্য করেন তিনি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঐতিহাসিক নাম পরিবর্তন, রাজভবনের নাম পরিবর্তন করে রাখা হলো লোক ভবন। রাষ্ট্রপতির নির্দেশেই এমন কর্মসূচি। আজ সাংবাদিক বৈঠক করে লোক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ থেকে ঐতিহাসিক রাজভবনের নাম পরিবর্তন করে নাম রাখা হলো লোক ভবন। রাষ্ট্রপতির নির্দেশে রাজভবনকে লোক ভবন বলে ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সেই লোক ভবনেরই আনুষ্ঠানিক উদ্বোধনে এলেন রাজ্যপাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, রাজভবন সর্বদাই সাধারণ মানুষের কাজের স্বার্থে জড়িত। সেই কথা মাথায় রেখেই রাজভবনের নাম পরিবর্তন করে রাখা হলো লোক ভবন, যার ফলে সাধারণ মানুষ সহজেই সেখানে প্রবেশ করে তাদের অভাব অভিযোগের কথা ব্যক্ত করতে পারবেন। বারংবার রাজ্যপাল প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি সর্বদাই সাধারণ মানুষের অত্যন্ত কাছের মানুষ। তাই বারবারই তিনি ছুটে গিয়েছেন প্রত্যন্ত গ্রামে। সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে তার সমাধানের চেষ্টাও করেন। তিনি যে সর্বদাই সাধারণ মানুষের পাশে রয়েছেন, আজ তারই প্রকাশ ঘটল রাজভবনের নাম পরিবর্তনের মধ্য দিয়ে। কলকাতা থেকে অর্চনা হালদারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। বিগ নিউজ চ্যানেলে প্রচারের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে জনপ্রিয় করুন। আপনার ব্র্যান্ডের দৃশ্যমানতা দ্রুত বাড়াতে চান? আমরা আপনার লক্ষ্য অনুযায়ী সেরা প্রমোশন প্যাকেজ অফার করি। আমাদের বিশেষ প্রমোশন প্যাকেজগুলি: ইন ভিডিও স্ক্রল, এল শেপড ব্যানার, ফুল স্ক্রিন ব্যানার এবং প্রমোশনাল ভিডিও। আপনার সংস্থাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে বিগ নিউজ প্রস্তুত। আমরা আপনার ব্র্যান্ডের জন্য সম্পূর্ণ কাস্টমাইজড বিজ্ঞাপন তৈরি করব এবং তা সরাসরি আমাদের জনপ্রিয় চ্যানেলে সম্প্রচার করব। এর মাধ্যমে আপনার পণ্য ও পরিষেবার প্রচার হবে অত্যন্ত দ্রুত এবং কার্যকর। বিগ নিউজের বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ দর্শকের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারবেন, যা আপনার ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা এবং বিক্রি বহু গুণ বাড়িয়ে দেবে। এই বিশেষ প্যাকেজটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। বিস্তারিত জানতে এবং আপনার প্যাকেজ বুক করতে এখনই যোগাযোগ করুন 8981336200 অথবা 8981049100 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। উড়িষ্যায় বাংলাভাষীদের উপর অত্যাচার এবং বাংলাদেশি বলে অপমান করার প্রতিবাদে উত্তাল কলকাতা। আর সেই প্রতিবাদেই উড়িষ্যা সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানালো উৎকল ভবনের সামনে বিক্ষোভ জানানো হয়। বিক্ষোভ দেখালো আমরা বাঙালি সংগঠন। উড়িষ্যায় বাংলাভাষীদের উপর চলতে থাকা অত্যাচার এবং বাঙালিদের বাংলাদেশি বলে অপমান করার মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো আমরা বাঙালি সংগঠন। বিভিন্ন ঘটনা সামনে আসার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালি সমাজের মধ্যে। আজ কলকাতার উৎকল ভবনের সামনে বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা। উড়িষ্যা সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সেখানে একটি স্মারকলিপি জমা দেন তারা। সংগঠনের বক্তব্য, উড়িষ্যায় বসবাসকারী বহু বাঙালি নিয়মিতভাবে বৈষম্য, কটূক্তি ও নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন। বাঙালি হওয়াটাই যেন অপরাধ। এই মনোভাব বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দেন প্রতিবাদকারীরা। আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি, বাঙালি ব্যবসায়ী, বাঙালি শ্রমিক, বাঙালি ফেরিওয়ালা যাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ পরিচয়পত্র, এপিক কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে শারীরিক, পাশবিক নির্যাতন, মানসিক নির্যাতন চালাচ্ছে।
তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে, বৈধ ভারতীয় বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে উড়িষ্যা ছাড়া করার নিদান দিচ্ছে উড়িষ্যার কিছু স্থানীয় গুন্ডাই বলবো, স্থানীয় গুন্ডারা। আমরা যেটা বলছি, উড়িষ্যা সরকার এই স্থানীয় গুন্ডাদের মদত না দিলে তারা ধারাবাহিকভাবে বিগত 1 বছর ধরে উড়িষ্যার বুকে বাঙালি শ্রমিক, বাঙালি ব্যবসায়ী, বাঙালি ফেরিওয়ালাদের উপর আক্রমণ হানতে পারে, এটা হতে পারে না। আমরা পরিষ্কার বুঝতে পারছি এর পেছনে রয়েছে, এই বাঙালি নিধনের পেছনে রয়েছে উড়িষ্যার বিজেপি সরকার। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জীবিত থাকলেও সরকারি নথিতে তিনি মৃত। মৃতা মায়ের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে গিয়ে নিজেরই নাম খোয়ালেন তিনি হলেন আলিপুরদুয়ারের বাসিন্দা জীবন দাস। ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন এইবার এক গুরুতর ভুলের ঘটনা সামনে এলো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম নারারথলিতে। এলাকায় 10/154 বুথের বাসিন্দা জীবন দাস জীবিত থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের রেকর্ডে তাকে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়মিত পেলেও সম্প্রতি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতেই বিষয়টি নজরে আসে। বিএলও জীবন দাসের বাড়িতে এসে তখন তার বাবা এবং স্ত্রী ও তার ছেলের এসআইআর ফর্ম দেন। যখন জীবন দাস নিজের ফর্মটি চান তখনই ভোটার তালিকা দেখে বিএলও জানান যে জীবন দাসের নাম মৃত হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছে গত 2023 সালের 17 জুলাই জীবন দাসের মা যোগমায়া দাসের মৃত্যুর পর নিয়ম মেনে ভোটার তালিকা থেকে তার মায়ের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন জীবন দাস। অভিযোগ, মায়ের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসাবধানতাবশত জীবিত জীবন দাসের নামটাই মৃত হিসেবে তালিকা থেকে বাদ দিয়ে দেন। বিএলও এই ভুল স্বীকার করে নিয়েছেন। আমি যখন আমার এসআই ফর্ম আসছে না, ইমিউনেশন ফর্ম যখন আসছে না, আমার বাড়ির বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে, আমার ছেলের আসছে, আমার বউর আসছে, তখন আমি বললাম যে আমার ফর্মটা পরে দেখতে হবে। পরে এরকম করে দিনের পর দিন যাইতেছে, আমার তো ফর্ম আসতেছে না। পরে আমি 2002-এর লিস্ট বাই করলাম, আমার নাম আছে। 2025-এরও লিস্ট বাই করে দেখি, তখন আমি বুঝতে পারি আমার ডিলিট করা আছে। সমস্যা, আমার যদি ভোটের এরকম ডিলিট থাকে আমি তো ভোট দিতে পারবো না। আমি ভারতের নাগরিক হয়ে যদি ভোট দিতে না পারি, আমি একটা আমার মন পছন্দ সরকার যদি আমি করতে না পারি, আমি তাহলে কিসের জন্য বাইচে থাকবো? আমার সরকার চাইতো, আমি আমার নিজের পছন্দ মতো আমি সরকার করব। আমি ভারতের নাগরিক। যখন জীবন দাস নিজের ফর্মটি চান তখনই ভোটার তালিকা দেখে বিএলও জানান যে জীবন দাসের নাম মৃত হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছে গত 2023 সালের 17 জুলাই জীবন দাসের মা যোগমায়া দাসের মৃত্যুর পর নিয়ম মেনে ভোটার তালিকা থেকে তার মায়ের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন জীবন দাস। অভিযোগ, মায়ের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসাবধানতাবশত জীবিত জীবন দাসের নামটাই মৃত হিসেবে তালিকা থেকে বাদ দিয়ে দেন। বিএলও এই ভুল স্বীকার করে নিয়েছেন। বর্তমানে এসআইআর ফর্মে নাম না থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জীবন দাস। ভোটার তালিকায় নাম তুলতে তিনি বিভিন্ন আধিকারিকের দপ্তরে ঘোরাফেরা করছেন। যা পরিস্থিতি, তাতে আগামী 7 ডিসেম্বর প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় তার নাম থাকছে না। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও বিএলও তাকে ভরসা দিয়েছেন যে বিধানসভা ভোটের আগেই তিনি ভোটার তালিকায় জীবন দাসের নাম তোলার ব্যবস্থা করবেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল ঘোষের নেতৃত্বে শনিবার সকালে একটি টাস্ক ফোর্স সমেত একটি বিশেষ অভিযান চালানো হয়। কি ছিল সেই অভিযান, একবার দেখে নেব। বিশেষ অভিযানে পুরুলিয়া বড় হাটে পুরুলিয়া টাস্ক ফোর্স ও আধিকারিকের দল আজ শনিবার সকাল নাগাদ হাটের মধ্যে গিয়ে আড়তদার, খুচরো বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কি সমস্যা রয়েছে তা জানেন। অভিযানে ছিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল ঘোষ সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই অনুষ্ঠানটি এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।